হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর এখানে আমি আজকে পরোটা আর বেগুন ভাজা নিয়ে বসছি। পরোটা আর বেগুন ভাজা ছেলেকে টিফিন দিয়েছি, আর আমি এখন খাবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য পড়ে যাচ্ছিল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এটা খেয়ে বিছানা টিছানা তুলবো, কাজ করবো। কারণ খিদে পেয়ে গেছে বলে আগে খেয়ে নিচ্ছি, নইলে গ্যাস হয়ে যাবে। এমনিতে মানে গ্যাসের রুগী। আর আমার কাজু বাবা এখানে বসে আছে, জানো তো। তেলের জিনিস তো ওকে একদমই দেওয়া যায় না, বাট বসে আছে। এগুলো খাওয়ার জন্য বায়না করে না। ও মুড়িটা যখন খায়, মুড়িটা খাওয়ার জন্য বায়না করে, আর বিস্কিটটা খাওয়ার জন্য ও খুব বায়না করে, তাই তো বাবা? ও কিন্তু তাকিয়ে বসে থাকে, বলতে পারছে বায়না করে। ঘুমোচ্ছিল, যে উঠে গেলাম বাস আমার সাথে সাথেই চলে গেল। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা পরোটা খেতে আর কত টাইম লাগবে, খাওয়া হয়ে গেছে। এবার বিছানা তুলবো। আর আজকে দেখেছো মাথায় কত তেল মেখেছি, তেল নেওয়া আছে মাথাতে। এই যে বই খাতা সমস্ত কিছু রেখে যায় আমার জন্য ছেলেটা। কোনোদিন বইগুলোকে গুছিয়ে দিয়ে যায় না, জানে মা গুছিয়ে দেয়, তো তাই জন্যে গুছিয়ে দিয়ে ও আর যায় না, ওইগুলোকে রেখেই চলে যায়। এখানে বোর্ডটা পড়ে আছে। আজকে যেহেতু পড়া নেই আর কি, স্কুল থেকে বাড়ি ফিরে আসবে, তাই জন্য বোর্ডটা রেখে গেছে। নইলে পড়তে গিয়ে বোর্ডটা দরকার হয়। অনেক স্টুডেন্ট তো কোলে নিয়ে লিখতে হয় আর কি, তাই জন্য বোর্ড নিয়ে যায়। আর আমার কাজু খুব চিৎকার করছে, বুঝছো কাজু কিরম চিৎকার করছে। ওকে নিয়ে আসেন বলে চিৎকার করছে। এদিকে নিয়ে আসা যাবে না, নোংরা আছে, খেয়ে নেবে তো, ওই জন্য ওকে নিয়ে আসিনি। ছাদে হলে নিয়ে যেতাম। আসছি আসছি। কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে করলা আলু কেটেছি, এটাকে ভাজা করব, আর কাঁচকলা ভাজা করব। আজকে ছেলে এসে ভাত খাবে, একটু আগে ছুটি হবে, 3:15। আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব। আর এখানে মাছের ডিমটাকে বের করেছি, এটা দেখি কি করা যায়। তো চলো রান্নাটা করে নিয়ে আমি তারপর আবার কথা বলবো। এখন এই কড়াইটাকে বসিয়ে দিই, কারণ কাঁচকলাটাকে ভেজে নিয়ে আগে, তারপরে করলা আলুটা ভেজে ডিমটা করে নেব। তারপরে মাছের ডিমটা দেখি কি করা যায়, বড়া নইলে ঝুড়ো। বড়া করবো না ভাবছি আজকে, বড়া করতে অনেকটা টাইম লাগে। আর আমি এমনি বড়া করি না, আমি ওটার ভেতরে মশলা দিই, মশলা ভরে আর কি বড়াটা বানাই। তাহলে মশলাটা রেডি করা নেই, সেই কারণে আর কি ভাবছি আজকে বড়া বানাবো না, এমনি ঝুড়ো করে নিই। অতটা তো একা খাওয়া যাবে না, ছেলে খাবে না, আমি খাবো, আর বৌদিদের অল্প দেবো। তো ওটা অন্য কোনো একদিন করবো। ফাইনালি একবার তরকারিটা তোমাদের দেখিয়ে দিই। না, করলা আর কাঁচকলা ভাজা আছে, আর এখানে করেছি ডিমের ঝোল, আর মাছের ডিমটা আছে। আর এখানে দেখো নিম পাতা, বৌদি নিম পাতা করেছে, তাই জন্যে নিম পাতা দিয়েছে। আর এখানে নিম পাতা যেহেতু দিতে নেই, তাই জন্যে একটু আলু দিয়ে দিয়েছে মাছের। সবাই কি বলে, নিম পাতা লেনদেন করতে নেই, মানে যে কোনো তেতো জিনিস লেনদেন করতে নেই, কিন্তু আমরা সেটাও লেনদেন করি। মানে নিম পাতাটাও আমরা লেনদেন করি, কারণ নিম পাতা এতটাই ফেভারিট আমার। যারা আমার ব্লগ দেখে, যারা জানে, তো নিম পাতা বৌদি ভাজলে আমাকে দেয়, আর আমিও যখন ভাজি বৌদিকে দিই। আর এখানে আছে, দাঁড়াও দেখিয়ে দিই, মাছের ডিম। আর আমি করলা ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে এলাম। দাদা নিম পাতা খায় না, তাই জন্য দাদার জন্যে করলা ভাজা দিয়ে এলাম, আর মাছের ডিম ভাজা দিয়ে। ওর সাথে দৌড়ানোই মুশকিল, দেখেছো? একটা প্যাকেট নিয়ে কীভাবে দৌড়াবে দেখো। এবার একটা চকলেটের প্যাকেট নিয়েছিল, ওটাকেই বের করে দিলাম। আর এ দেখো নখ কাটা মেশিন নিয়ে এসেছি, এটা কাজুর। তো কোনোবারে আমরা কাটি না, ডক্টরকে দিয়ে কাটাই, তো বড্ড লাগছে নখগুলো, তাই জন্য ভাবছি দেখি কাটতে পারি কিনা, চেষ্টা করে তো দেখি কাটতে পারি কিনা। আইরে দৌড়াদৌড়ি করছিল বলে পাপাই ধরে নিয়েছিল।
কি দৌড়াচ্ছে, মানে দুদিন ওকে ছাদে নিয়ে আসিনি, কাল আর পরশু দিন ওকে ছাদে নিয়ে আসা হয়নি, তার জন্যে এইরকম অবস্থাও। আসার পরে দৌড়ানো কাকে বলে, নখ তো কাটতেই দিল না দেখো। আর ওই বালিগুলোকে খাবে, শুধু শুধু ওই বালিগুলোকে চেটে চেটে খায়, কি পায় কি জানি, ওই বালিতে ভীষণ নেশা। দেখেছ, তোমাদের সেদিন বলেছিলাম পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য পনির আছে বলে ভাবলাম শেয়ার করে দিই। আর পনিরটাকে দেখো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এই চৌকোভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো পনিরটাকে কাটবে। তো এই পনিরটাকে এখন ভাজতে হবে। আর পনিরের মধ্যে কি কি মশলা দেব তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এখানে দেখো 4 মগজ নিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পোস্ত, তো পোস্ত তো দিতে হবে, 2 টেবিল চামচ আমি পোস্ত নিয়েছি, আর অল্প নিয়েছি আদা। তো চলো আগে পনিরটাকে আমি ভেজে নিই, আর এই মশলাগুলোকে পেস্ট করতে হবে। তো পনির ভাজার জন্য দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর ঘি দেব। শুধু ঘিয়েও তোমরা ভাজতে পারো বা তেলেও ভাজতে পারো, কিন্তু ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো যাই হোক, যে কোনো একটা, তোমরা যদি শুধু তেল দিয়ে ভাজতে চাও তো ভাজতে পারো, বাট ঘি লাস্টে তোমাদের দিতেই হবে। ঘিটা না দিলে কিন্তু পনিরের যে টেস্টটা সেটা ভালো আসে না, একটা ফ্লেভার থাকে তো। আর ওইদিকে দেখো সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি। তো জলটা কেন বসিয়েছি তোমাদের বলবো একটু পরে। তো চলো এখন আমি এইদিকে পনিরগুলোকে ভেজে নিয়ে হালকা করে পনিরগুলোকে আমি ভেজে নেব, তাই জন্যে কড়াই আমি পনিরটা দিয়ে দিলাম। ওইদিকে পনিরটা ভাজতে ভাজতে এদিকে আমি এই মশলাগুলোকে পেস্ট করে নিই। চলো, তো পোস্তটা দিয়ে দিলাম, কাজু বাদাম, কাজু বাদাম বললাম, আদা দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 মগজ, তোমাদের যেগুলো দেখিয়েছি আর কি সেগুলো দিয়ে এবারে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা দেখো এইরকম হবে, আর এটা কিন্তু সাদা সাদাই হবে। আর যে জলটা তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে লবণ আর জল দিয়ে এটাকে আমি ফোটাবো জলটা। আর এই জলটা কেন দিচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো পনিরগুলো আমার হালকা হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি পরিমাণ ভাজবো না, এই রকমই ভাজবো। এবার এইখান থেকে তুলে আমি ওই জলের মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেবো। দেখো জলটা কিন্তু ফুটছে। জলের মধ্যে পনিরগুলো কেন ছাড়ছি, জলে যে লবণটা দেওয়া আছে সেই লবণটা কিন্তু পনিরের মধ্যে ঢুকে যাবে, আর পনিরগুলো ফুলে ফুলে একটু বড় হয়ে যাবে। তো এটা পুরো পনিরটাকে ভেজে জলের মধ্যে দিয়ে জলটা চাপা দিয়ে দেবো, কিন্তু জলটা আমি এবার বন্ধ করে দেবো, জলটা আমি ফোটাবো না। তো যাই হোক পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দেব আমি ওই মশলাটা যেটা তোমাদের দেখালাম, পেস্টটাকে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর এটা যেহেতু শাহি পনির তাই জন্যে এতে কিন্তু হলুদ অ্যাড করব না, এটা কিন্তু সাদা সাদা দেখতে লাগবে। আর কড়াইটা আমার প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছিলো বলে গ্যাসটাকে বন্ধ করেছিলাম, তারপর তো জ্বালিয়েই দিলাম। তো পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর এইদিকে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। তো আর একটুখানি কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ওই ভেজানো পনিরটাকে। তো পনির আর জল সব সদ্য কিন্তু একসাথেই দেব, তাই জন্যে তোমাদের পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে, যেহেতু জলে লবণ দেওয়া আছে তাই জন্য মশলাতে কিন্তু একদমই অল্প পরিমাণ লবণ দিতে হবে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। তো জল আর লবণটা একসাথে ফুটলে বেশ মানে ভালো পনিরের মধ্যে মশলাটা ঢুকে যাবে। আর চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে, শাহি পনির মানে পনিরের আইটেম মানেই একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। আর সব শেষে আমি কি অ্যাড করছি, ঘিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে একদম মাখো মাখো করে নামিয়ে নিলে আমার শাহি পনির রেডি। তো যাই হোক দেখো এদিকে আমার হয়ে গেছে পনিরের তরকারি, একটুখানি ফুটিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো চুলটুর বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পনিরের রেসিপিটা সেই দিন তোমাদের বলেছিলাম শেয়ার করব, তাই জন্য আজকে শেয়ার করে দিলাম, পনির ছিল বলে। তো যাই হোক চলো তোমরা একদিন বানিয়ে খেও, খুব ভালো লাগে এরমভাবে বানালে। আমি পনিরের তরকারি এই রেসিপিটাই আর কি আমি বানাই, অন্য আদার্স অন্যরকমভাবে বানাই না। মানে আমার চ্যানেলে আগেও আমি রেসিপিটা একবার দিয়েছি, তো তাও আরেকবার মনে হলো যে দিয়ে দিই তোমাদের। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, ততক্ষণের জন্য টাটা।